শত সহস্র মাইল দূরে সেই জন্মভূমি, মাগুরার সেই গ্রাম, নাঙ্গলবান থানা, সবকিছুই ঝাপসা হয়ে মনের মধ্যে জেগে ওঠে। সেখানে এই কাঁঠাল গাছ, তার পাশ থেকেই একদিন সবকিছু পরিত্যাগ করে অজানা এক পথের উদ্দেশ্যে রওনা হয়েছিল আমাদের এই পূর্বপুরুষ, এবং তারা কোন গন্তব্যে গিয়ে পৌঁছাবে তখন তাদের কোনো ঠিকানা ছিল না। সেখানে এমনই এক কাঁঠাল গাছের নিচে শীতল বায়ু, সুন্দর হাওয়া, গ্রাম বাংলার সেই কুড়ে ঘর, সব কিছুর মধ্যে যেন পড়েছিল এক অনাবিল আনন্দ, যার মধ্যে ক্ষণে ক্ষণেই কেবলই জেগে উঠত বন কপতের ডাক, জমির মধ্যে হাজার হাজার পাখির কলতান, গরু বাছুরের ছুটোছুটি, সবকিছু মিলেমিশে সেখানে এক অতুলনীয় পরিবেশ তৈরি করেছিল। একদিন সমস্ত কিছু পরিত্যাগ করে সেখান থেকে দিনের বেলাতেও নয়, রাতের অন্ধকারে আমাদের পূর্বপুরুষ অজানা অচেনা এক গন্তব্যের উদ্দেশ্যে তারা রওনা হয়েছিলেন, এবং কোথায় গিয়ে তাদের ঠিকানা স্থির হবে তাও তাদের অজানা ছিল। কিন্তু একদিন ভাগ্য দেবী এই স্থানে তাদেরকে পৌঁছে দেয়, যেখানে তাদের নিজের হাতে গড়া এমন সুন্দর পেয়ারা গাছ, এমন সুন্দর কাঁঠাল গাছ, শ্বেত অপরাজিতা, লাল জবা ফুল, কলা বাগান, নারকেল সুপারির সুন্দর বাগিচা, নাম না জানা কতই বৃক্ষ, সবকিছুই এখানে এক স্বর্গীয় পরিবেশ তৈরি করে রেখেছে, যেখানে কেবলই মনের মধ্যে ভেসে ওঠে সেই মাগুরা গ্রামের স্মৃতি, যেখানে ঠিক একই রকম ভাবেই এই পরিবেশ তৈরি করা ছিল। এখানে এসেও জন্মভূমিতে শত সহস্র যোজন দূরে এসে আবার নিজের হাতে সবকিছুই ধীরে ধীরে গড়ে নিয়েছে এমন সুন্দর সুপারি গাছ, যেগুলি আজ মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে আছে। নিজের জন্মভূমির মধ্যেও সেই সুপারি, সেই নারকেল, পুকুর পাড়ে তাও গাছ, নারকেল গাছ, সবকিছুই এখানে ধীরে ধীরে সজ্জিত করে নেওয়া হয়েছে। গ্রাম বাংলার সেই রূপটাকে যেন এখানেও পরিস্ফুটিত করে তুলেছে। আশেপাশে কতই না বাড়ি এখানে তৈরি হয়ে গেছে, কিন্তু সেই গ্রাম বাংলার, সেই জন্মভূমির যে একটা
অন্তরঙ্গতা, সেই জন্মভূমির যে আবেশ, সেটা যেন কিছুটা ম্লান হয়ে পড়ে এখানে। সবকিছুই এখানে পরিপূর্ণভাবে থাকলেও কোথায় যেন একটা শূন্যতা পড়েই থাকে। এমন সুন্দর দোপাটি ফুল, যেগুলি সুন্দরভাবে পরিস্ফুটিত হয়ে আছে, এমন সুন্দর গাঁদা ফুল, অন্যান্য ফুলের বাহার, সুন্দর গাঁদা ফুল ফুটে আছে এখানে। তার মধ্যে ছোট ছোট লঙ্কা, এবং এর মধ্যেই খুব ছোট্ট আকৃতির লঙ্কাগুলি এখানে গাছ বোঝাই হয়ে ধরে আছে। সামনেই ডুমুর গাছ, যেগুলি ধীরে ধীরে অন্যান্য গাছের সাথে পাল্লা দিয়ে আকাশের দিকে মাথা তুলে তাকানোর চেষ্টা করছে। পাশেই আলুর লতা অন্য গাছের সাহায্যে ধীরে ধীরে উপর দিকে উঠে যাচ্ছে, এবং এই সিম গাছটি পেয়ারা গাছকে অষ্টে পৃষ্ঠে ধরে ধীরে ধীরে সে উপরের দিকে উঠে গেছে। সেই সিম গাছ, যে গাছটিকে ওড়াকান্দি, বাংলাদেশের ওড়াকান্দি থেকে বীজ এনে এখানে পতিত করা হয়েছিল, এবং সেই গাছটি ঠাকুরের আশীর্বাদে আজ সমস্ত গাছ ছেয়ে গেছে। এমন সুন্দর কচু গাছগুলি বহু জায়গা দখল করে নিয়েছে, এবং তাদের পাতাগুলি এমনভাবে ছড়িয়ে আছে যে নিচে বৃষ্টির জল পর্যন্ত পৌঁছানোর সুযোগ পাচ্ছে না। এখানে কলা গাছের সুন্দর একটি মোচা ধীরে ধীরে বর্ধিত হয়ে যাচ্ছে, একসময় সম্পূর্ণ কলায় ভরে যাবে। এখানে অদ্ভুত একটি গাছ, যে গাছটিকে গিলোই লতা নামেই পরিচিত। এই গিলোই লতা নানা রকম ঔষধির কাজে লাগে, এবং বহুজন এই গাছগুলিকে সংগ্রহ করে এখান থেকে নিয়ে যায়, এবং তারা তাদের নানা রকম ঔষধ প্রস্তুত করবার জন্য ছুটে ছুটে আসে। কত কি তাদের ঔষধ তৈরি করে নেয়, কত রকমের ঔষধ, সেগুলি আমাদেরও অজানা, তারা জানে। এমন সুন্দর পেঁপে গাছ, বড় বড় পেঁপে, সমস্ত গাছটি ভরাট হয়ে আছে। গিলোই লতাটাও এখানে চারিদিকে যেন তার দুহাত বাড়িয়ে দিয়েছে। সামনেই সুপারি গাছে পরিপূর্ণ হয়ে আছে সুপারিতে। এদিকে আম গাছ, সুপারি গাছ পরপর সজ্জিত হয়ে আছে। সামনে এই সিমেন্টের উপরেই সে তার বীজ পতিত করে সুন্দর দোপাটি এখানেও প্রস্ফুটিত হয়ে প্রজাপতি মৌমাছিদের প্রতিনিয়ত আমন্ত্রণ জানিয়ে যাচ্ছে যে আমরা যে কোনো স্থানেই
আমরা আমাদের জীবনকে তৈরি করে নিতে পারি এবং আমাদের এক্ষেত্রে কোনো অসুবিধাই হয় না। তার মধ্যেই এমন সুন্দর একটি রঙিন কচু গাছ টবের মধ্যে ধীরে ধীরে বর্ধিত হয়ে একসময় এই কচু গাছের মতো আকার সম্পন্ন হয়ে যাবে এবং তারপর এই লাল কচু গাছের রূপটাও খুব অপূর্ব হয়ে একসময় আমাদের চোখের সামনে ধরা দেবে। এই বন বিথিকার মধ্যে নাম না জানা কতই না গাছপালা, যার মধ্যে বহু রকম ঔষধির গাছপালাও এখানে লক্ষ্য করলে দেখা যায়। এখানে পড়ে আছে পিপুল গাছের সমাহার। চট করে দেখলে মনে হবে যেন পান গাছ, কিন্তু এগুলি পান গাছ নয়, এগুলি পিপুল গাছ। বিভিন্ন রকম ঔষধে তৈরিতে এই গাছগুলির একটি অমূল্য অবদান রয়ে গেছে। কলার মোচার উপরে একটি টুনটুনি নৃত্য করে চলেছিল। সেই কলা গাছ সীতা দেবী আশীর্বাদ করেছিল এই কলা গাছকে যে ভগবানের যে কোনো পূজায় পাতা, খোলা, ফল সবকিছুই ভগবানের উদ্দেশ্যে নিবেদিত হবে। এমনই একটি কলা গাছ বা কলা বাগান এখানে পরপর এখানে সাজানো আছে, যেগুলি বিভিন্ন রকম গাছপালার মধ্যে আবদ্ধ হয়ে আছে। তার মাঝ থেকেই আকাশকেও যেন দেখা যাচ্ছে এক অপূর্ব রূপের সমাহার। এই রূপের মধ্যেও যেন একটা অসাধারণ সৌন্দর্য ছড়িয়ে পড়ছে। এই সৌন্দর্য মনে হয় যে গাছপালার মধ্য দিয়ে এই সৌন্দর্য ধীরে ধীরে যেন আরো বেশি করে প্রস্ফুটিত হয়ে চোখের সামনে ধরা পড়ছে। বহু দূরে গাছপালার কিছু অংশ দেখা যাচ্ছে, যেটা বিশাল বড় এক বনভূমি। নারকেল সুপারি গাছের আড়ালে থেকে সামান্য একটু মাথা জেগে আছে, তাই এখান থেকে দেখা যাচ্ছে এই জঙ্গল বা এই বনভূমি, সেখানেও পড়ে আছে দুর্লভ এক সৌন্দর্যের সমাহার। সেখানে পড়ে আছে হাজার হাজার প্রাণী, যারা তাদের বাসস্থান ওই বনভূমির মধ্যেই মনে হয় চিরতরেই স্থাপন করে নিয়েছে। তারা কখনো কখনো সেই বনভূমি থেকে বাইরে বেরিয়ে আসে, আবার তারা তাদের বাসস্থানে নির্দিষ্ট সময়ের পরে ফিরে যায়। হাজার হাজার পাখি সেখানে বসবাস করে এবং এই পাখি বনভূমির বহুদূর পর্যন্ত বিচরণ করে বেড়ায়। গাছপালার পাশেই এমন খোলা আকাশের সৌন্দর্য, মনে হয় যেন একটি স্বর্গীয় পরিবেশ এখানে ছড়িয়ে দিয়েছে। এই গাছগুলিও যেন সেই স্বর্গীয় পরিবেশের মধ্যে বিচরণ করে চলেছে। এই বিচরণের যেন কোনো শেষ নেই, এই সৌন্দর্যের কোনো শেষ নেই। গ্রাম বাংলার জন্মভূমির সেই অপরূপ সৌন্দর্য
যা কিনা বহু বছর আগে সে স্থানে পরিত্যাগ করে আন্দামানের এমন এক সুপ্ত স্থানে অতিবাহিত করতে হচ্ছে। এখানেও যেন সেই জন্মভূমির রূপ রস সৌন্দর্য সবকিছুই যেন চোখের সামনে ধরা পড়ছে এবং হৃদয় কন্দরে যেন একটা আনন্দের আবেশ ছুটে যাচ্ছে। তাই ক্ষণে ক্ষণে সেই ধূসর গোধূলি সেই জন্মভূমির রূপ রস সৌন্দর্য সবকিছুই যখন হৃদয়ে এসে আঘাত করে, তখন সুরম্য এই পরিবেশের মধ্যে কিছুক্ষণ কাটিয়ে গেলেই সবকিছুই যেন মনের কন্দর থেকে ধীরে ধীরে অপসারিত হয়ে পৌঁছে যায় সুদূর আকাশের সেই দিগন্তে, যেখানে পড়ে আছে এক অপার আনন্দের ভান্ডার, যে আনন্দের যেন কোনোদিন শেষ হবে না। প্রিয় দর্শক, যদি এই ভিডিও আপনার ভালো লাগে দয়া করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত জানাবেন। ভিডিওর শেষে নমস্কার, ধন্যবাদ।